সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় হলো ৭ জন্ম তপস্যা করলে ঈশ্বর লাভ হয়। তো শুরু করা যাক আজকের আলোচ্য বিষয়। আমরা সকলেই বলি যে ৭ জন্ম তপস্যা করলেই তবেই ঈশ্বর লাভ হয়। এইরকম একটি প্রবাদ আছে। আমাদের শরীরের একটি কোষ মারা গেলে তা পুনরায় জীবিত হওয়া সম্ভব নয়। তাহলে ৭ জন্ম কেমন করে সম্ভব? এই প্রবাদটা কি মিথ্যা? না, মিথ্যা না। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া আমাদের এক জন্ম। মাতৃভাষায় প্রথম মা শব্দটি উচ্চারণ করা দ্বিতীয় জন্ম। মাতৃভাষায় সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা তৃতীয় জন্ম। আমাদের জীবনে নারী বা পুরুষ যখন আসে তখন হয় আরেক জন্ম। নারী বা পুরুষ যখন মাতৃত্ব ও পিতৃত্ব অর্জন করে তখন হয় পঞ্চম জন্ম। এরপর এক সময় আসে যখন বোধ জন্মে। মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হবার পর থেকে যা কিছু আমরা বলে জেনেছি তা কিছুই আমার না। এটি ষষ্ঠ জন্ম। এরপরে সে বোধ করে ঈশ্বর একমাত্র আমার আপন। এটি তার সপ্তম জন্ম। মুশকিল হচ্ছে যখন আমরা বোধ করি কেউ আমার না, তখন সে পৌঁছে গেছে বার্ধক্যে। ঈশ্বরের জন্য তার কিছু করা, ভাবার শক্তি, সাহস, উদ্যম থাকে না। পেছনে ফেলে আসা অভ্যাস সংস্কারকে অতিক্রম করে ঈশ্বরের অনুশাসনের পথে চলা সম্ভব হয় না। এখন যদি কেউ বাল্যকালে বোধ করে কেউ তার আপন না, তাহলে তো মুশকিল। জীবন ওইখানেই থেমে যাবে। মানুষ অভিব্যক্তির পথে এগোতে পারবে না। তাহলে উপায়, পথ কি? কোন পথে যাবে? এই পথ দেখানোর জন্যই তো অবতার পুরুষগণের যুগে যুগে আবির্ভাব ঘটে। পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব গল্পের ছলে কত কথাই বলে গেলেন। বড় বড় জমিদার বাড়ির ছেলে মেয়েরা মানুষ হয় ধাইমার হাত ধরে, কখনো সেই ধাইমার বুকের দুধও খেতে খেতে। কিন্তু দাইমা জানে এইগুলো তার কেউই না, তার সন্তানটি আছে ঘরে। বর্তমান যুগে পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এর ভাবনা, তোমার সব চাই, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, সামাজিক প্রতিষ্ঠা, তোমার ভাবা বলা করা সব কিছুই তোমার ইষ্টের জন্য। রামকৃষ্ণ পরমহংসদেব কতভাবে বলে গেলেন এই সংসারটা পাকাল মাছের মতো থাকতে হয়, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হবে, কত কথা। আর এই ভাবনা চিন্তা করা বলা চলা আমাদের শৈশব থেকেই করতে হবে। এর অভ্যেস ব্যবহার, এর সুস্থ সংহত স্বাভাবিক অনুশীলন, সদ্গুরু দীক্ষা নিয়ে ঈশ্বরের অনুশাসনের পথে চলা, তা ব্যক্তি স্বার্থেই হোক, গণস্বার্থেই হোক, ইষ্ট স্বার্থেই হোক। এই জন্য পরমদয়াল আমাদের এবার ইষ্টভীতির ব্যবস্থা করে দিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমার বর্ষণের খবর সংবাদপত্র থেকে পড়ে শোনাচ্ছেন পরমদয়াল শ্রী ঠাকুরকে ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। পরম দয়াল আমার স্বগোক্তিতে বললেন, যারা নিষ্ঠার সহিত ইষ্টভীতি পরিপালন করে তারা বেঁচে যাবে। বিজ্ঞানী গবেষক সিভি রমনের অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য জানতে চাইলেন কিভাবে সম্ভব। দয়াল আমার বললেন, উইলিয়াম জেমসের সিলেক্টেড পেপার্স বইটি আনুন। তিনি কি বলে গেছেন শুনি। আনা হলো এবং পড়ে শোনালেন, যার অর্থটি বাংলা করলে দাঁড়ায়, যদি কোনো মানুষ তার থেকে শ্রেষ্ঠ কোনো ব্যক্তির জন্য নিত্য নিয়মিত বাস্তবে শ্রদ্ধায় অনুরাগের সহিত ভালোবেসে কিছু করার অভ্যেস করে, তবে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে তার বুদ্ধির তাৎক্ষণিক বিকাশ ঘটে এবং বিপদকে ফাঁকি দিয়ে ঘরে ফিরতে পারে।
এই প্রসঙ্গে মনে পড়ছে এক গুরুভাই সৈনিক ১৯৬১ বা ১৯৬৫ যুদ্ধে ৩ দিন ইষ্টভৃতি করার জন্য কিছু না পেয়ে মাটি দিয়ে ইষ্টভৃতি নিবেদন করে রেখেছিলেন। পরে সেই মাটি ঠাকুরের কাছে নিবেদন করেন। ঠাকুর পরম আনন্দে, পরম আগ্রহে নিজ আঁচল পেতে সেই মাটি গ্রহণ করেছিলেন, যা আজও ঋত্বিক অফিসে সংরক্ষিত আছে। ২৮শে অগ্রহায়ণ ১৩১৫ সনে কবিগুরুর রচনা ত্যাগের ফল। এটি যেন শ্রী ঠাকুর প্রদত্ত ইষ্টভৃতির উদ্দেশ্যেই তার রচনা। কেমন করে ত্যাগ করব? সংসারের মাঝ থেকে অন্তত একটা মঙ্গলের যজ্ঞ আরম্ভ করে দাও। সেই মঙ্গল যজ্ঞের জন্য তোমার ভাণ্ডারের একটা অতি ছোট দরজাও যদি খুলে রাখো, তাহলে দেখবে আজ যে অনভ্যেসের দ্বারে একটু টান দিতে গেলেই আর্তনাদ করে উঠছে, যার মরচে পড়া তলায় চাবি ঘুরছে না, ক্রমেই তা খোলা অতি সহজ ব্যাপারের মতো হয়ে উঠবে। একটি শুভ উপলক্ষে ত্যাগ আরম্ভ হয়ে তা ক্রমশই বিস্তৃত হতে থাকবে। সংসারকে তো আমরা অহরাত্র সমস্তই দিই। ভগবানকে কিছু দাও। প্রতিদিন একবার অন্তত মুষ্টি ভিক্ষা দাও। সেই নিস্পৃহ ভিখারি তার ভিক্ষাপাত্রটি হাতে হাসিমুখে প্রতিদিনই আমাদের দ্বারে আসছেন এবং প্রতিদিনই ফিরে যাচ্ছেন। তাকে যদি এক মুঠো করে দান করা আমার অভ্যাস করি, তবে সেই দানই আমার সকলের চেয়ে বড় হয়ে উঠবে। ক্রমে সে আর আমাদের মুঠোয় ধরবে না। ক্রমে কিছুই আর হাতে রাখতে পারবো না। কিন্তু তাকে যেটুকু দেব, যেটুকু গোপনে দিতে হবে, তার জন্য কোনো মানুষের কাছে এতটুকু খ্যাতি চাইলে চলবে না। কেননা লোককে দেখিয়ে দেওয়া সেইটুকু একরকম, আর কাউকে কোনো কিছু না জানিয়ে দেওয়া সেটা অন্যরকম। সেই মহাভিক্ষুককে যা দিতে হবে তা অল্পে হলেও নিঃশেষ দেওয়া চাই। তার হিসাব রাখলে হবে না, তার রসিদ চাইলে চলবে না। দিনের মধ্যে আমাদের একটা কোনো দান যেন এইরূপ পরিপূর্ণ দান হতে পারে, সে যেন সেই পরিপূর্ণ স্বরূপের কাছে পরিপূর্ণ ত্যাগ হয় এবং সংসারের মধ্যে এইটুকু ব্যাপারই কেবল তারই সঙ্গে একাকী আমার প্রত্যহ একটি গোপন সাক্ষাতের অবকাশ ঘটে। আজ আলোচনা প্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।